আছেন সবাই? রিঙ্কাস লাইফস্টাইলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ 26শে অগস্ট, জন্মাষ্টমী। আর এই জন্মাষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে পছন্দের খাবার হচ্ছে তালের বড়া। আর এই তালের বড়া আজকের দিনে আমি না বানিয়ে পারি? আর এই তালের বড়া কিভাবে বানাতে হয় আজকের আমার এই ভিডিওতে সেটাই দেখাবো। তাই ভিডিওটি পুরোপুরি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি একটা তাল নিয়ে নিয়েছি, তালটাকে ধুয়ে নিয়ে ছিলে নেব। চলুন তালের বড়া বানাতে বানাতে ভগবান শ্রীকৃষ্ণের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, প্রত্যেকেই আমরা জীবনে কখনো জয়ী হয়েছি, আবার কখনো পরাজয়েরও সম্মুখীন হয়েছি, কিন্তু একটা কথা বোঝা খুব প্রয়োজনীয়, যখন আমরা বিজয়ী হই তখন অবশ্যই উৎসব পালন করা উচিত, কিন্তু অহংকার করা উচিত নয়। আর সেখানে যখন আপনি পরাজিত হন তখন বিফল হওয়ার শোক পালন করবেন না। এই মনকে কুণ্ঠিত হতে দেবেন না, মনকে একাগ্রচিত্ত করুন। এই ইতিবাচক মনোভাব নিয়ে অগ্রসর হন। এই ইতিবাচক ভাবনা মনে জাগ্রত করার জন্য প্রথমে এটা বোঝা প্রয়োজনীয় যে ঈশ্বর ভেঙে যাওয়া বস্তুকেও সুন্দরভাবে ব্যবহার করে থাকেন। মেঘ যখন ভেঙে পড়ে তখন আমরা বর্ষাকে পাই, সেই বর্ষা যা এই ধরিত্রীকে শান্ত করে। পাথরে জমি যখন সেটা ভঙ্গন হয় তখন আমরা সমতল ধরিত্রী লাভ করি, ক্ষেত লাভ করি, যার থেকে সামগ্রী পেতে পারি। যখন একটি বীজ ভঙ্গন হয় তখন তার থেকে চারা জন্ম নেয়, যেটা ভবিষ্যতে আমাদের সুস্বাদু ফল দান করে, ফুলও প্রদান করে। তাই জীবনে যদি আপনার কখনো মনে হয় যে আপনি ভেঙে পড়েছেন, তাহলে দুঃখী হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে শুধু এটা বুঝে নিতে হবে যে ঈশ্বর আপনাকে বিশেষ কিছু প্রদান করতে চলেছে। তাই দুঃখী না হয়ে আনন্দে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে বলাই হলো না তালের বড়াতে কি কি দিয়েছি। তালটা ছেঁচে নেওয়ার পর তালের মধ্যে দিয়ে দিয়েছি ময়দা, আর ময়দার অর্ধেক নিয়েছি সুজি, আর সুজির অর্ধেক নিয়েছি চালের গুঁড়ো, আর চিনিটা আন্দাজ করে দিয়েছি, আর দিয়েছি অল্প একটু সন্দক লবণ। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়েছে কিনা একটু দেখে নিলাম। এরপর এক এক করে তেলে বড়াগুলি ছেড়ে দেবো। তালের বড়াগুলি কিন্তু অবশ্যই একদম কম আঁচে ভাজতে হবে। গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো যাবে না, না হলে কিন্তু বড়াগুলি পুড়ে যাবে এবং ভেতর থেকে কাঁচা থাকবে। আমি কিন্তু তালের বড়ার ব্যাটারের মধ্যে কোনো রকম সোডা ইউজ করিনি। দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলে গেছে, আর এরকমই আস্তে আঁচে কিন্তু ভাজতে হবে। তালের বড়ার মধ্যে ময়দা, সুজি আর অল্প চালের গুঁড়ো দিয়ে যদি বানান তাহলে তালের বড়াটা কিন্তু নরম হবে, শক্ত হবে না, আর ক্রিস্পিও হবে। খুব ধৈর্য ধরে কিন্তু ভাজতে হবে, আঁচ কিন্তু বাড়ানো যাবে না, আঁচ বাড়ালেই কিন্তু পুড়ে যাবে। এই দেখুন তালের বড়াগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এই তালের বড়াগুলি তুলে নেব। এবার আমি ভগবানকে ভোগ লাগিয়ে নিচ্ছি। ভগবানকে আমি তালের বড়া, লুচি, সুজি, 3 রকমের ভাজা, মিষ্টি, ফল এইসব দিয়ে ভোগ লাগিয়েছিলাম। শুনেছি ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে, তাই আপনাদের জন্য ভোগ রইল, আপনারা দর্শন করে নিন। আজকের আমার ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে।